প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আজ সকাল 10:30 থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও অভিযান চলছে। আর ভবনটি ঘেরাও করে রাখা হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা ঘেরাও করেছেন মূলত সকাল থেকে। তো এখন অবধি সেই ঘেরাও কর্মসূচি বহাল আছে এবং সারা রাত থাকবার কথা আছে। ছাত্র দলের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে এবং বেশ কিছু দাবি আছে তাদের, অভিযোগ এবং দাবি। তো সেই দাবিগুলো পূরণ না হলে রাতভর ভবন ঘেরাও করে রাখা হবে বলে তারা জানিয়েছেন। তো সেখানে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির, তারা আছেন সেখানে। অন্যান্য নেতাকর্মীরা আছেন, বিশাল সংখ্যায় তারা সকাল থেকে উপস্থিত হয়েছেন সেখানে। তো তাদের অভিযোগ অনেক। তো আমরা অভিযোগগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই, তারপর অভিযোগগুলো বিশ্লেষণ করা যাবে। অভিযোগগুলো কতটা গুরুতর, কতটা গুরুত্বপূর্ণ এবং আদৌ এগুলোর কোনো আশু সমাধান আছে কিনা বিশ্লেষণে পড়ে যাচ্ছি। আগে অভিযোগগুলো নিয়ে একটু মোটা দাগে কথা বলতে চাচ্ছি। তো তারা নানা বিষয়ে অভিযোগ করেছেন। এর মধ্যে 3টি প্রধান অভিযোগ আছে। সেটি হলো পোস্টাল ব্যালট সংক্রান্ত। পোস্টাল ব্যালটে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্টতার পরিচয় দিয়েছে এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। এই অভিযোগগুলো মোটা দাগে তারা পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে করেছেন, একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হলো একটি রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ গোষ্ঠী, এবং সেই গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন স্বাধীনভাবে সজ্ঞানে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারছে না। তারা অযৌক্তিক এবং অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। এটি হলো দ্বিতীয় অভিযোগ। আর তৃতীয় অভিযোগটি হলো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন হবার কথা, সেইখানে নির্বাচন কমিশন একটি বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে বলে তৃতীয় অভিযোগে জানানো হয়েছে। আর এই সব কিছু হচ্ছে সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে। তো মোটা দাগে এগুলো হলো অভিযোগ। আর এর বাইরে আরও কিছু অভিযোগ আছে। এই 3টি অভিযোগ বিশ্লেষণে আসছি। অন্যান্য অভিযোগগুলো নিয়ে একটু কথা বলে নিই। যেমন অভিযোগ হলো একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। তারা এখানে ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করেছে এবং বলা হয়েছে যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতের ভিসি, জামায়াতের প্রক্টর এবং তাদের নিজস্ব সেটআপ OMR ছাড়া এরা নির্বাচন করতে পারে না, কারণ সব কিছু পূর্ব পরিকল্পিত। আর এই সেটআপে নির্বাচন করলেই তাদের জয় নিশ্চিত হয় বা হয়েছে আগে। তো প্রিয় দর্শক, আমাদের নিশ্চয়ই জানা আছে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অতি সম্প্রতি হয়ে গেল জকসু কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এর আগে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সেগুলো হয়েছে। সবগুলোতেই কম বেশি শিবির সমর্থিত প্যানেলগুলো ভূমিধস জয় পেয়েছে, আমরা দেখেছি। আর নির্বাচন পরবর্তী সময়ে নানা রকম বিশ্লেষণ হয়েছে এবং সেখানে সব মহল থেকে বিশ্লেষকরা মোটামুটি একমত হয়েছেন যে নির্বাচনগুলো ফেয়ার হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের ভোটেই শিবির সমর্থিত প্যানেলগুলো জয়ী হয়েছে। এবং আরও অন্যান্য নানা রকম সূক্ষ্ম স্থূল কারণ সেখানে আমরা দেখতে পেয়েছি। ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিংবা কর্মীদের উপর সাধারণ শিক্ষার্থীদের আস্থা বেশি। তারা তাদেরকে চাঁদাবাজ মনে করেন না, তাদের দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা করেন না। এইসব বিষয়গুলো কাজ করেছে, সাক্ষাৎকারে উঠে এসেছে। আর তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ থাকলেও দেখা গিয়েছে নারী শিক্ষার্থীরা তাদের বেশি ফেভার করেছে ছাত্র শিবিরকে। তো এখন ছাত্র দল যদি বলে যে তারা বুঝে করেনি, ঠিক আছে, তারা বলতেই পারে, কিন্তু করেছে। আচ্ছা, তো এখন মোটা দাগে অভিযোগ আনা হলো। রাকিব অভিযোগ তুললেন যে এই নির্বাচনগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদের নির্বাচনগুলো
নিজস্ব সেট আপে হয়েছে, এই সেট আপ ছাড়া হয়তো হতো না সেগুলো। তো এই হলো ছাত্র সংগঠন সম্পর্কে অভিযোগ। আর আরও কিছু অভিযোগ করা হয়েছে যে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘন ঘন নির্বাচন কমিশন অফিসে যাতায়াত করছিলেন এবং সচিবালয়ে, এবং এতে আতঙ্কের কারণ আছে, এবং তাদের দ্বারা সচিবালয়ের সিদ্ধান্ত পরিবর্তিত হয়, সিদ্ধান্ত প্রভাবিত হয় বা হয়েছে, এবং নির্বাচন কমিশনও প্রভাবিত, এবং ভবিষ্যতে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে একটি নির্দিষ্ট দলের প্রভাবশালী নেতাদের সচিবালয় এবং নির্বাচন কমিশনে কাজ না থাকলেও ঘন ঘন যাতায়াত। তো অভিযোগগুলো বেশ ইন্টারেস্টিং, আমি বেশ মজা পাচ্ছিলাম। আমি যখন পড়ছিলাম, জানবার চেষ্টা করছিলাম, আমি আমোদিত হয়েছি নিজে নিজেই। বায়বীয় চমৎকার সব অভিযোগ। এখানে আমি সাহিত্য বেশি পাচ্ছি, ইমাজিনেশন বেশি পাচ্ছি বাস্তবতা চাইতে। একটি নির্দিষ্ট দল, নির্দিষ্ট মহল, তাদের কিছু প্রভাবশালী নেতা, তারা সচিবালয় এবং নির্বাচন কমিশনে কাজ না থাকলেও যাতায়াত করেন। তো তারা যে কাজ না থাকলে যাতায়াত করেন, রাকিব এটা কি করে জানলেন? রাকিব যদি এইসব খোঁজখবর রাখেন, কে কখন নির্বাচন কমিশনে যাতায়াত করে, কে কখন সচিবালয়ে যাতায়াত করে, রাকিব নিজের কাজ কখন করেন, বা আদৌ কোনো কাজ তার আছে কিনা, এই প্রশ্নটি সঙ্গত কারণে উঠতে পারে। আচ্ছা, তো চমৎকার রাকিবের উপস্থাপনা। তিনি বলছিলেন যে কাজ না থাকলেও তারা সেখানে যাতায়াত করে। তো কাজ না থাকলে কেন সেখানে যায়? সচিবালয় ব্যস্ত জায়গা, নির্বাচন কমিশনও সেখানে লোকজনের কাজকর্ম আছে, আর না থাকলেও শুধু চা খেতে গেলেও তো পোষাবে না। তাহলে সেখানে কাজটি কি? ঘন ঘন যাতায়াত, কাজ ছাড়া। রাকিব তো গুরুত্বপূর্ণ অভিযোগগুলো খেলো করে দিবে মনে হচ্ছে, খেলো করে দিয়েছে এই জাতীয় বায়বীয় অভিযোগ করে। তো সব কিছুই একটি মহল, একটি নির্দিষ্ট দল, কিছু প্রভাবশালী লোক, বায়বীয় অভিযোগগুলো আমার কাছে বায়বীয় মনে হলো, এবং খুব মজা পেয়েছি আমি, এবং খারাপও লেগেছে, কষ্ট লেগেছে যে আসল সত্যিকার অর্থে কোনো গুরুতর অভিযোগ থাকলে সেগুলো তো এস্টাবলিশ করা যাবে না এসব বায়বীয় অভিযোগের ভিড়ে। আচ্ছা, এবার আসছি প্রথম যে 3টি দাবি নিয়ে তারা সেখানে হাজির হয়েছে আজ সকালে, সেটির বিশ্লেষণে আসা যাক। প্রথমত, তারা ব্যালট পেপার সংক্রান্ত সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, প্রভাবিত, পক্ষপাতদুষ্ট এইভাবে বলেছেন। তো এখন কথা হলো, আমরা জেনেছি, প্রিয় দর্শক আপনারাও জানেন ইতিমধ্যে, ব্যালট পেপারের যে পেপারটি, তো নির্দিষ্ট সিম্বল সম্বলিত, সেখানে প্রথম লাইনে যে কটি সিম্বল এসেছে সেখানে একদম ডান দিকে কোনায় দাঁড়িপাল্লার সিম্বল দেখা গেল, আর মাঝখানে নিচের দিকে ধানের শীষ দেখা গেল, যেটি কিনা ব্যালট পেপারটি ভাঁজ করলে ধানের শীষ সিম্বলটি দেখা যাবে না, এরকম একটি অভিযোগ বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে। এবং তখনও বলা হয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিত হয়েছে। পরবর্তীতে আমরা অবশ্য একজন কমিশনারের ব্যাখ্যা পেয়েছিলাম যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিংবা বর্ণমালার ক্রমানুসারে সেই সিম্বলগুলো সাজানো হয়ে থাকে। তো সেভাবে যেটা যেখানে পড়বার কথা সেখানে পড়েছে। এটি উদ্দেশ্য প্রণোদিত না, কেউ হাত দিয়ে বসিয়ে দেয়নি, কেউ কিছুই চেঞ্জ করেনি সেখানে। তো হ্যান্ড পিকড কোনো কিছু না, এরকম একটা ব্যাখ্যা আমরা পেয়েছি। আচ্ছা, তো যদি নাও হয় সেটি, তাহলে এইটি হতে পারত নির্বাচন কমিশনে এইসব বিষয়ে দেন দরবার করা যেত, অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়া যেত, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তোলা যেত, বিষয়টি আলাপ করা যেত এবং দাবি জানানো যেত যে এটি আমাদের কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না, আমরা ব্যতিক্রমী কিছু চাই, আমরা সন্তুষ্ট হই এমনভাবে কিছু করা যেত। রাস্তা কিন্তু খোলা আছে। আচ্ছা, তাহলে এই গেল ব্যালট পেপার সংক্রান্ত বিষয়। আর আরেকটি বিষয় হলো, ব্যালট পেপার পাওয়া গিয়েছে বাহরাইনে কোনো এক বাসায়, অনেকগুলো একসঙ্গে লোকেরা গুনছে, ভিডিও করছে। তো পাওয়া গিয়েছে নিউ ইয়র্কের পোস্ট অফিসে, তাদের ওয়্যার হাউসে। তো এগুলোর ব্যাখ্যাও আমরা বিভিন্নভাবে দেখেছি। আচ্ছা, তো বিএনপি যদি সন্তুষ্ট না হয়, তারা এই বিষয়ে তদন্ত চাইতে পারে, অলরেডি সরকার তদন্ত করছে, খোঁজখবর নিচ্ছে। তো এইটি দিয়ে কিছু প্রমাণ করে না, হ্যাঁ এটি অনিয়ম, অব্যবস্থাপনা, কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না এইটি বিশেষ কোনো দলকে জিতিয়ে দেবার জন্যে, কোনো বিশেষ দলের পক্ষে কাজ করবার জন্যে ইসি এগুলো করছে, নির্বাচন কমিশন কিংবা ইলেকশন কমিশন পরিকল্পিতভাবে এগুলো কিছুই মেন করে না আসলে। আচ্ছা, 3 নম্বর অভিযোগটি ছিল যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে সাকসু নির্বাচন নানা নাটকীয়তার মধ্যে পড়ে গিয়েছে, এবং সাকসু নির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে, কমিশন জারি করেছে, সেটি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
তো ইন্টারেস্টিংলি প্রিয় দর্শক, এখানে প্রসঙ্গত বলতে হচ্ছে 12 জানুয়ারি ইসি বা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। তো সেই হিসেবে শাকসুর নির্বাচন কি ঝুলে গিয়েছিল। আবার 15ই জানুয়ারি জানানো হয়েছে যে 20 জানুয়ারি এটি হয়ে যেতে পারে, এটি আটকানো ঠিক হবে না, হয়ে যাক। তো এই মডিফাইড সিদ্ধান্তের কারণে 20 জানুয়ারি শাকসু নির্বাচন হবার কথা। আর তাতে করে 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করে দিতে হবে। তাহলে গতকাল রাতেই কিন্তু তাদের প্রচারের সময় শেষ হয়েছে। বা যেহেতু মাঝখানে বিরতি ছিল কয়েকদিন, 12 জানুয়ারি ইসির প্রজ্ঞাপনের কারণে যে কোনো নির্বাচন হবে না, তো সেই কারণে তো এখানে প্রচারে বিঘ্ন ঘটেছে। তো ইসি আবার ওখানকার নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন আজ রাত 9টা অবধি প্রচার কার্য চালানো যাবে। তো সেরকমই সব কিছু আছে। তো এর মধ্যে আবার আজ সকালে জানা গেল একজন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ, তিনি আবার রিট করে দিয়েছেন যে ইলেকশন কমিশন নিষেধ করেছে যে জাতীয় নির্বাচনের আগে আর নির্বাচন হবে না, তো এখন যদি নির্বাচন হয় সেটি আইনের লঙ্ঘন। খুবই হাস্যকর রিট। তা আমি জানি না সেই রিট গ্রহণযোগ্য হবে কিনা, কারণ যেই ইসি বলেছে 12 জানুয়ারি যে আর কোনো নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচনের আগে, তারাই যদি বলেন পরবর্তীতে যে না 20 তারিখে নির্বাচনটি হয়ে যেতে পারে, তাহলে আইন তো তারাই এখানে ঠিক করে দিয়েছেন। এখানে মামুনুর রশিদের কি করবার আছে, বা তিনি কিছু করবার চেষ্টা করেছেন, কে তিনি, উদ্দেশ্য কি আমরা জানি না। আচ্ছা, বলা হয়েছে তিনি স্বতন্ত্র। আর এই খবর যখন পেলাম তখন বলা হচ্ছে ছাত্র শিবিরের আমরা বিবৃতি দেখলাম, ছাত্র শিবিরের পক্ষ থেকে কঠিন বিবৃতি দেওয়া হয়েছে, কঠোর। বলা হয়েছে যে এইটি নির্বাচন বানচাল করবার এটি চেষ্টা, একটি ষড়যন্ত্রমূলক ব্যাপার, এটি ছাত্রদের মৌলিক অধিকার, যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়া, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। ছাত্র শিবিরের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেওয়া হয়েছে। তো এখন শাকসু নির্বাচন নিয়ে রাকিব যেটি বলার চেষ্টা করলেন, আমি তো তাদের যে নির্দিষ্ট দল, নির্দিষ্ট মহল, তাদের কোনো কিছু এখানে আমি দেখছি না। তারা তো নির্বাচন চাইছেন যথাসময়ে। তো ঝামেলা যদি কেউ পাকায় বা পাকাচ্ছে, সে তো ছাত্রদল। তো এখন যা ঘটছে খুবই হাস্যকর। আমি শুরুতেই বলছিলাম যে আমি বেশ আমোদিত হয়েছি ছাত্র দলের এইসব কথাবার্তায়। তো যেটি বলছিলাম যে সত্যিকার অর্থে তাদের যদি কখনো কোনো রিয়েলি কোনো গ্রেভ কনসার্ন থাকে, সিরিয়াস কোনো বিষয় থাকে, তাদের সেগুলো গুরুত্ব পাবে না কোনো মহলে। কারণ যেভাবে তারা খেয়ালও কতগুলো দাবি দাওয়া নিয়ে সেখানে গিয়েছেন, এবং নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা এবং সারা রাত সেটি ঘেরাও করে রাখা, এইসব হুমকি দেয়া হাস্যকর, নিতান্ত হাস্যকর, বালখিল্য, হতে পারে না এটি। ছাত্রদলে কি কেউ নেই যে এই কর্মসূচি নেবার আগে তারা ভেবে দেখলো বিষয়টি? কিংবা তাদের মূল দল বিএনপি, সেখানে কি কারো কিছু করবার ছিল না? কি প্রয়োজন ছিল এই ঘেরাও নাটকটির, এবং কি অর্জন করবে বিএনপি এতে? নির্বাচন কমিশনকে হয়তো চাপের মুখে ফেলে তাদেরকে কনফিউজ করে কি অর্জন সেখানে? যেই কাজটি মূল দল বিএনপি, ছাত্রদল, যুবদল অধ্যাপক ইউনূসের সঙ্গে করছিল বেশ কয়েক মাস থেকে, একটি যুদ্ধবন্দী অবস্থা তারা তৈরি করেছিল। তখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, তিনি বলেছিলেন যে অধ্যাপক ইউনূসকে অ্যান্টাগোনাইজ করে আমরা কি পাবো, তাকে কেন তোমরা চাপ দিচ্ছ? হয়তো তখন কিছুটা পরিস্থিতি শিথিল হয়েছিল। তো বিনা কারণে কল্পিত শত্রু বানিয়ে, কল্পিত প্রতিপক্ষ, কল্পিত দল, কল্পিত মহল তৈরি করে, ইমাজিনারি ক্যারেক্টার্স, এবং সেগুলো নিয়ে যদি ইসির উপর এরকম চাপ সৃষ্টি করা হয়, কি অর্জন হয় তাতে? আমি তো কোনো অর্জন দেখি না এখানে। ছাত্র দলের এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো বলছি, এগুলো কোনো ভালো কর্মসূচি না, এবং এখানে বুদ্ধিমত্তার কোনো রকম পরিচয় পাওয়া যাচ্ছে না, পাওয়া যায়নি। এবং ইন্টারেস্টিংলি আজই বিকেল 5টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বৈঠক হবার কথা চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে। তো তাই যদি হয়, যেটি আমি বলছিলাম যে আলাপ আলোচনার মাধ্যমে এইসব কনসার্নগুলো অ্যাড্রেস করা যায়, সলিউশন খোঁজা যায়, যদি তাই হয়, তাহলে কেন সকাল থেকে ইসি ঘেরাউট, এবং সেটি কেন সারা রাত পর্যন্ত চলবে? এই প্রশ্নগুলো থাকলো ছাত্র দলের জন্যে, বিএনপির জন্যে, এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্যও। আপনারা কি ভাবছেন বিষয়টিতে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।